এই কেকটা বানানো এতটাই সহজ যে সমস্ত বন্ধুরা আজও পর্যন্ত কখনোই কেক বানাননি তারাও বানাতে পারবেন একবার দেখলে রেসিপি। একেবারে ইজি প্রসেসে আপনাদের কোনো রকম ওভেন কোনো রকম ডিম ছাড়া এটা ঘরেতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। না লাগছে বাটার পেপার, না লাগছে বাটার, আপনারা খুব সহজেই কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারেন। আর সামনে আসছে বড়দিন, সেই স্পেশাল দিনের জন্য এই কেকটা আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করছি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। তার জন্য প্রথমেই লাগবে আমাদের অরেঞ্জ জুস, আর এখানে দুটো কমলা লেবু হাত দিয়ে চিপে আমি রসটাকে বের করে ছেঁকে নিয়েছি। আর দেখুন এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, আপনাদের হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েই করতে পারবেন। এমনকি আপনারা যে কোনো বাদাম দিয়েও কিন্তু এই ক্রিসমাস স্পেশাল কেকটা তৈরি করতে পারবেন। আমি এখানে কালো কিশমিশ, এমনি কিশমিশ, কাজু, চেরি, তার সঙ্গে ত্রুটি ফুটি আর একটু অ্যাপ্রিকট অ্যাড করেছি। এটাকে 10 থেকে 15 মিনিট আগে একটু অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখলাম। এখন এই প্লাম কেক তৈরির জন্য আমরা চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। আর প্লাম কেকের পারফেক্ট টেস্ট আর কালার আনার জন্য অবশ্যই কিন্তু চিনিটাকে এইভাবে ক্যারামেল তৈরি করে নেবেন। দেখুন আমি প্রথমে কড়াইয়ের মধ্যে হাফ বাটি মতো চিনি দিয়ে দিলাম, আর এটাকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে রেখেছি। প্রথম অবস্থায় একদম নাড়াচাড়া করবেন না বা জলও অ্যাড করবেন না। দেখুন আস্তে আস্তে চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে নিচের চিনিটা একটু বেশি পুড়ে গিয়ে তেতো টেস্ট হয়ে যাবে। তো দেখুন এইবার নাড়াচাড়া করছি, আর অনবরত কিন্তু এইভাবে নেড়েচেড়ে যেতে হবে। দেখবেন চিনিগুলো আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে আর সুন্দর কিন্তু একটা সোনালি রং চলে আসছে। এখন চিনিটা পুরোপুরি কিন্তু গলে গেছে আর একেবারে একটা সুন্দর লালচে কালার হয়ে গেছে। গ্যাস ওভেনটা এখন এই অবস্থায় একেবারে কিন্তু কমিয়ে দিতে হবে। এখন দেখুন পুরো চিনির কালারটা সুন্দরভাবে চলে আসার পর আমি এর মধ্যে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে দিচ্ছি। আর এই জলটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে চিনির ক্যারামেলটা আমাদের তৈরি হয়ে গেল। আমি যেহেতু কালো পাত্রের মধ্যে চিনির ক্যারামেলটা তৈরি করেছি তাই কালারটা অতটা ভালো বোঝা যাচ্ছে না, তাই একটা স্পুন দিয়ে দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর লালচে রং এসছে। আর এটাকে কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে কেকের ব্যাটারের জন্য। আমি এখন মোল্ডটাকে রেডি করে নেব, আর প্রত্যেক দিনের মতো আজকের এই পাত্রটার মধ্যেই আমি কেকটাকে বেক করব। তো এটা কিন্তু সবার বাড়িতে থাকে, যাতে বুঝতে সুবিধা হয় যে কোনো রকম কিছু ছাড়াই যে কেকটা আমাদের এত পারফেক্ট তৈরি হয়। তো দেখুন এর মধ্যে একটুখানি সাদা তেল বা বাটার কিছু একটা দিয়ে লাগিয়ে নিতে পারেন। আমি সম্পূর্ণ সাদা তেল ভালো করে লাগিয়ে নেওয়ার পর দেখুন ওপর থেকে একটুখানি ময়দা স্প্রেড করে দিচ্ছি, আর খুব ভালো করে কিন্তু চারি সাইডে এই ময়দাটাকে লাগিয়ে নিতে হবে। এইভাবে যদি কেক বেক করার জন্য পাত্রটা রেডি করে নেন, কোনো রকম বাটার পেপার লাগবে না বা কাগজও কাটার ঝামেলা নেই। তো দেখুন এখন যে এক্সট্রা ময়দা আছে সেটাকে এইভাবে উল্টো দিক করে একটু ঝাঁকিয়ে ফেলে দেবেন, আর কেক বেক করার জন্য পাত্র একেবারে রেডি। এখন একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি, আর এই চিনিটা না গুঁড়ো করেও আপনারা কেকটা তৈরি করতে পারবেন। তবে আজকে যেহেতু আমার ক্রিসমাস কেকের জন্য এই দারচিনি গুঁড়োটা লাগবে, তার জন্য এই চিনিটার মধ্যে এটাকে দিয়ে একসঙ্গে গুঁড়ো করে নিচ্ছি। এই বড়দিনের স্পেশাল কেক তৈরির জন্য আমার সমস্ত উপকরণ রেডি। এখন তৈরি করে নেব কেকের জন্য ব্যাটার। এক বাটি নিয়ে নিচ্ছি জাল করে নেওয়া রুম টেম্পারেচারে থাকা দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিচ্ছি চিনি আর দারচিনির গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো এক পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে, আর এবার খুব ভালো করে এই 3টে উপকরণ মিক্স করে নিতে হবে। এই ক্রিসমাস কেক বানানো এতটাই সহজ, আজকের রেসিপি দেখে আশা করছি বুঝতে পারছেন কত সহজে কোনো রকম ডিম, কোনো রকম বাটার, কোনো রকম ওভেন ছাড়া এত সুন্দর একটা কেক তৈরি হয় বাড়িতে। আর এই বড়দিনের কেকগুলো বাইরে থেকে আমরা যখন কিনে খাই কতটা চড়া দামে কিনতে হয়। এখন থেকে কেক না কিনে নিজে কিন্তু বড়দিনের কেক বাড়িতেই তৈরি করে নিতে পারেন। এখন ওই 3টে উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা, আর এটাকে আমি না চেলেই দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এবার এই 1.5 বাটি ময়দা আমি এর মধ্যে অ্যাড করেছি। একটু বড় করে কেকটা বানানোর জন্য 1.5 বাটি ময়দা দিয়েছি, আর সমস্ত উপকরণ কিন্তু এই বাটি দিয়েই মাপ করে নিচ্ছি। কোনো রকম মেজারমেন্ট কাপ নেই, কোনো রকম চায়ের কাপও দেখাচ্ছি না, আজকে বাটি দিয়েই তৈরি করে দেখাবো। তো এখন এই ময়দাটা ভালো করে কিন্তু এই দুধের মিশ্রণের মধ্যে মিক্স করে নেওয়া হয়ে গেছে, আর এর ঘনত্ব দেখেই বুঝতে পাচ্ছেন। আগের থেকে যে চিনির ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম ওই সিরাপটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, তবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবেন। এবার দেখুন ভালো করে এই কেকের ব্যাটারের মধ্যে মিক্স করতে হবে, আর করলেই দেখবেন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে এই ব্যাটারের মধ্যে। আর ক্রিসমাসের কেকের যে কালারটা আসে কিন্তু এইভাবে চিনির ক্যারামেল তৈরি করার জন্য।
তো দেখুন কত সুন্দরভাবে ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দেবো। আর কেকের জন্য কিন্তু অবশ্যই করে 1 চিমটি লবণ ব্যবহার করবেন, তাহলে এর পারফেক্ট টেস্ট পাবেন। আর দেখুন আগের থেকে যে অরেঞ্জ জুসের মধ্যে আমরা ফ্রুটসগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ওই ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে কিন্তু একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মিক্স করে নেব। এমনি স্পঞ্জ কেকের ক্ষেত্রে যতটা ফ্যাটাতে হয় এই ব্যাটারটা কিন্তু ততটা আর ফ্যাটাতে হয় না। প্লাম কেক তৈরি করা কিন্তু খুবই কষ্ট কম হয়। তো দেখুন এখন সমস্ত উপকরণগুলো এই ব্যাটারের মধ্যে আমি মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। কেকের একটা সুন্দর ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার এই 3টে উপকরণ হালকা হাতে একদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি কেকের ব্যাটারের মধ্যে। কেকের ব্যাটার আমাদের বেক করার জন্য একেবারেই রেডি। আগের থেকে যে বাটিটাকে আমি কেক বেক করার জন্য রেডি করেছিলাম তার মধ্যখান থেকেই কেকের ব্যাটারটা হালকা হাতে নামিয়ে দিতে হবে। আর দেখুন একটুখানি কিন্তু ট্যাপ ট্যাপ করে দেব। আগের কেকের রেসিপিতে অনেকেই কমেন্ট করেছেন, দিদি আমি এইভাবে ট্যাপ করার ফলেও কিন্তু আমাদের বড় বড় গর্ত হয়ে যাচ্ছে কেকের মধ্যে। আপনারা এরকম একটা কাঠি নিয়ে খুব ভালো করে চারিদিক দিয়ে এইভাবে দাগ কেটে নেবেন, দেখবেন আর কখনোই কিন্তু মধ্যিখানে ফাঁকা থেকে যাবে না। আর দিয়ে দিচ্ছি এর ওপর থেকে সুন্দর করে সাজিয়ে ড্রাই ফ্রুটস। এখানে যেহেতু আমি প্লাম কেক তৈরি করছি বড়দিনের স্পেশাল হিসাবে, তো অবশ্যই করে ওপর থেকে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবেন। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো বাদাম দিয়েও সুন্দর করে ওপরটা সাজিয়ে নেবেন, এতে দেখতে ভীষণ ভালো হয়। আর এই কেকটা বেক করার পর দেখবেন কত সুন্দর একটা কালার চলে আসে। নিজে হাতে না বানালে বুঝতেই পারবেন না এর ফ্লেভার কতটা ভালো হয়। তো দেখুন এখন কিন্তু আমাদের কেকের টিনটা একেবারে রেডি বেক করার জন্য। আগের থেকে একটা পাত্র আমি এইভাবে প্রিহিট করে নিয়েছি 5 থেকে 7 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। এখন এই কেকের পাত্রটাকে বসিয়ে দিলাম আর ঢাকাটাকে খুব ভালো করে বন্ধ করবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কেকটা বেক হবে। এখন 40 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি বেক করে নিয়েছি। ফিরে আসলাম 40 মিনিট পর। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি আর দেখুন কাঠিটা ক্লিন আসছে, মানে আমাদের কেক একেবারে রেডি। এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফেরত আসলাম আর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে কেকের। এখন এই কেকটাকে মোল্ড আউট করে নেব আর পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিয়ে মোল্ড আউট করতে হবে। তো দেখুন সাইডের অংশটাকে একটুখানি কিন্তু আলগা করে নিতে হবে, নাহলে কেকটা মোল্ড আউট করার সময় ভেঙে যেতে পারে। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে একদমই জানাতে ভুলবেন না। রেসিপি যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা আজ প্রথমবার আমার চ্যানেলে কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করবেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা এখন কেকটাকে মোল্ড আউট করার পর একটুখানি কেটে নিচ্ছি আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। বাচ্চাদের জন্য বড়দিন স্পেশাল কেক হিসাবে আপনারা এই কেকটা একবার হলেও বানিয়ে দেখবেন। এখন এই কেকটাকে আপনাদের একটুখানি ভেঙে দেখিয়ে দিই কতটা পারফেক্ট হয়েছে, তাহলে বুঝতে পারবেন। একেবারে কিন্তু তুলোর মতো নরম, কোনো রকম ডিম, ওভেন, বাটার পেপার ছাড়াই যে এত সুন্দর কেক তৈরি করা যায় আপনারা নিজে হাতে না বানালে বুঝতেই পারবেন না। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।